সারা দেশে হামের টিকাদান কর্মসূচি চালু হলেও এর প্রাদুর্ভাব কমছে না। প্রত্যেক দিন বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গে নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন। হাসপাতালে শয্যার চেয়ে বেশি রোগী ভর্তি হবার ঠিকঠাক সেবা দিতে পারছেন না চিকিৎসকরা। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত। নেত্রকোনায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৭ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। বর্তমানে সদর হাসপাতাল সহ জেলার বিভিন্ন হাসপাতালে ২০৩ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় ৩ জন মারা গেছে। পটুয়াখালীতে শিশুদের সাথে বয়স্করাও হামে আক্রান্ত হচ্ছে। রোগীর স্বজনরা জানান, হাম রোগীদের জ্বর, মাথা ব্যথা, বমি উপসর্গের পর নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। গ্রামে ডাক্তার দেখাইছি, তারপরে পটুয়াখালী লইছি, পটুয়াখালী আনলে পরীক্ষা করে দেখে এই হামের রোগ হয়েছে। জ্বর অনেক করছে, কিন্তু জ্বর কমে আবার ওঠে, তারপর আবার এই কাশি আছে হালকা। তাদেরকে কিন্তু আমাদের অক্সিজেন দিতে হলে আসলে অনেক ভোগান্তির শিকার হতে হয়। আমাদের সিলিন্ডার দিয়ে দিতে হয় এবং যখন নেবুলাইজেশন দিতে হয় তখনও তাদেরকে আসলে ওয়ার্ডের ভিতরে যে কোনো একটা কারেন্টের পয়েন্টে এসে এটা দিতে হয়। তো সেখানে রুগীদেরও অনেক ভোগান্তি হচ্ছে। পটুয়াখালী ২৫০ হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, আইসোলেশন ওয়ার্ডে থাকা ২ শতাধিক শিশু রোগীকে একজন বিশেষজ্ঞ দেখছেন। ঠাকুরগাঁয়ে নতুন করে ১২৮ জনের শরীরে হাম উপসর্গ শনাক্ত হয়েছে। এরই মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নমুনা সংগ্রহ ও পরীক্ষা কার্যক্রম বাড়ানো হয়েছে। ভোলায় হামের উপসর্গে আরও ৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। রোগীর চাপ সামলাতে ৬ শয্যার ২টি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালে আইসোলেশন ব্যবস্থা প্রয়োজনের তুলনায় কম। একই শয্যায় একাধিক রোগী রাখায় হামের সংক্রমণ ছড়িয়ে পড়ছে। তার বাড়িতে জ্বর হয়েছিল, জ্বর হওয়ার পর ওইটা ডাক্তার দ্বারা নিচ্ছে, সে কইছে যে এটা হামরোগ দেখা দিয়েছে। আজকে আমরা ৬ দিন হামরোগ নিয়ে ফ্লোরে ভর্তি আছি, সিট পাই না। এখন আমরা বাচ্চা একটু মোটামুটি সুস্থ দিকে আছে। হাম আইসোলেশন ওয়ার্ড থেকে ওয়ার্ডে ১৫৬ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১৩৪ জন রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি গেছেন। এদিকে সাতক্ষীরায় গত ৭ দিনে ৮৫,০০০ শিশুকে হাম ও রুবেলা টিকা দেওয়া হয়েছে। সারা দেশে হামের সংক্রমণ রোধে নিয়মিত শিশুদের টিকা দেওয়া হচ্ছে। একই সাথে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। শাকিলা সিথি, ৭১।